আজকে আবারও আমরা কলকাতায় রেড অ্যারো রেসিডেন্সি এই হোটেলে উঠেছি। আর এই হোটেলে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটা আমি দেখাচ্ছি। এইরকম একটা সরু গলির মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমে দেখে মনে হবে যে কোথায় ঢুকছি, কোথায় যে যাচ্ছি। হঠাৎ করে কেউ যদি প্রথমবার এই জায়গায় আসে, সত্যি অবাকই লাগবে কিন্তু। যখন প্রথমে গলিটা দিয়ে ঢুকছিলাম তখন কিন্তু একটু অদ্ভুতই লাগছিল। তারপর ধীরে ধীরে যখন ভিতরে আসি তখন দেখি এরকম দোকানপাট রয়েছে। আর বাইরে থেকে যতটা অদ্ভুত লাগছিল, ভিতরে এসে কিন্তু ততটাই সুন্দর। দেখো এখান থেকে ভিউটা, সুন্দর সুন্দর ভিউ তো দেখাবোই, তার আগে রুম দেখিয়ে নিই। এই একটা রুম আমি দেখাচ্ছি, এটাতে আমরা থাকবো না, এটা জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি। অন্য একটা রুম, অন্য রকম। আসলে এখানে দুটো আলাদা আলাদা বেড রয়েছে, ছোট সিঙ্গেল বেড। এরকম রুমও পাওয়া যায়, আবার ডাবল বেডও রয়েছে, ওরকমও রয়েছে। তো এই রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা দেখিয়ে তারপর আমাদেরটাও আমি দেখিয়ে দিচ্ছি। রুমটা দেখে একদম বাড়ি বাড়ি ফিল হচ্ছে, একদম সাজানো গোছানো, মনে হচ্ছে বাড়িতেই রয়েছি। চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি আমরা যে রুমটাতে আজকে থাকবো, সেই রুমটা দেখাচ্ছি। প্রথমেই আমি দেখিয়ে দেবো বাথরুম। দেখো বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। কিছু কিছু হোটেল থাকে যে বাথরুমে নাক বন্ধ করে ঢুকতে হয়, আর এখানে দেখো একদম ঝকঝকা চকচকা। এবং বাথরুমে সব কিছুই রয়েছে, টিস্যু পেপার থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ, গিজার থেকে শুরু করে ডায়ার, সমস্ত কিছু রয়েছে। যদিও না এই সময় কলকাতা শহরের মতো জায়গায় দরকার নেই গিজার, কিন্তু তবুও লাগানো রয়েছে হয়তো শীতকালের জন্য। তবে বাথরুমে সব থেকে যেটা দরকারি জিনিস সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। সেই জিনিসটা অনেক বাথরুমে কিন্তু থাকে না, দেয় না। বাথরুমটা তো দেখলে, এবার রুমটা দেখাই। রুমটা দেখো এইরকম সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমটাতে সব থেকে একটা ভালো জিনিস, কলকাতায় আমরা অনেক অনেক হোটেলে থেকেছি, সত্যি বলতে কি অনেক অফিসিয়াল কাজে এখানে বারবার আমাদেরকে আসতে হয়। আবার পুজোর সময় অনেক সময় ঘুরতে আসি, তো এখানে অনেক হোটেলে থেকেছিলাম আমরা, সেই অভিজ্ঞতা থেকেই বলছি। কিন্তু বেশিরভাগ হোটেলগুলোতে নিঃশ্বাস নেওয়া যায় না, মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। হোটেলে বেশিক্ষণ ভিতরে মানে থাকাই যায় না, কোনো রকমভাবে রাতে ঘুমাতে হয় বলে ঘুমিয়ে পড়ি, আবার সকালে বেরিয়ে পড়ি হোটেল থেকে, মানে এরকম হয়ে যায়। বেশিরভাগ হোটেলে কিন্তু নিঃশ্বাস নেওয়া যায় না। কিন্তু এবার এই হোটেলটাতে ওই জিনিসটা কিন্তু হচ্ছে না। কেন সেটা আমি দেখাচ্ছি, তার আগে দেখিয়ে দিই। রুমটা তো পুরো দেখিয়ে দিলাম কথা বলতে বলতে। এই যে টিভি রয়েছে, তারপর টেবিলে সমস্ত কিছু রয়েছে, চা খাওয়ার জন্য ক্যাটেল, দুধ থেকে শুরু করে চা, ফ্যান, এসি, যা যা দরকার সব রয়েছে। আর এইবার দেখাচ্ছি কেন এখানে নিঃশ্বাস নিতে আমাদের অসুবিধে হচ্ছে না। কারণ দুই দিকে, একদিকে বেলকনি রয়েছে আর একদিকে জানলা রয়েছে বড় বড়। আর জানলা দিয়েই দেখতে পাই এরকম গাছপালা অনেক রয়েছে। যদিও না গাছগুলো এখন ধুলোয় ভর্তি রয়েছে, কিন্তু তবুও এই যে গাছপালা সবুজ রয়েছে, এই সমস্ত কারণে কিন্তু এখানে একদম মানে ফুরফুরে একদম হোটেলটা খুব সুন্দর লোকেশনে রয়েছে। হয়তো আমাদের এই রুমটাই এরকম, জানি না বাকি রুমগুলো কেমন, বাকি রুমগুলো থেকে দেখিনি বাইরেরটা। কলকাতার মতো জায়গায় যে মানে এরকম গাছপালার মাঝখানে একটা সুন্দর হোটেল রয়েছে, সেটা কিন্তু সত্যি অসাধারণ। আর এই যে এটা হচ্ছে বেলকনি, হোটেলের বেলকনি। এখান থেকে দাঁড়িয়ে এইদিকে ভিউটা খুবই সুন্দর। জানি না এই জিনিসটা কি, এখানে একটা পুরনো একটা বিল্ডিং মতো রয়েছে, আর এদিকে পুরো ভিউটা অসাধারণ, এখান থেকে দুর্দান্ত লাগে। এরপর আমি দেখাবো রিসেপশনের জায়গাটা এবং যেখানে ব্রেকফাস্ট খাওয়া হয় সেই জায়গাটা। ওখান থেকে ভিউ সমস্ত কিছু দেখাবো। কি সুন্দর করে ডেকোরেট করে রাখা রয়েছে, কি সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখাচ্ছি।
কি সুন্দর সাজানো গুছানো না, পুরো জায়গাটা দেখিয়ে দিলাম, ভিউও দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব ব্রেকফাস্টটাও দেখিয়ে দিচ্ছি। বাকি হোটেলে আমরা যেমন দেখি যে এক এক দিনে এক এক রকম মানে ব্রেকফাস্ট থাকে, আলাদা আলাদা দিনে আলাদা আলাদা, এখানেও তাই। কিন্তু এখানে একটা জিনিস যে ওনারা আগে জিজ্ঞেস করেন যে ব্রেকফাস্টে আমরা কি খেতে চাই, আমরা যেটাই খেতে চাইবো সেটাই কিন্তু ওনারা দেবেন। কিন্তু তার মধ্যে ডিম অমলেট, চা আর ফল, জুস এগুলো কিন্তু রোজই থাকবে, এগুলো থাকবেই। তাছাড়াও বাকি ব্রেকফাস্টে যা যা থাকে ওগুলো আমরা যা বলবো সেটাই কিন্তু ওনারা বানিয়ে দেবেন। এই হোটেলের বেলকনি থেকে দিনের বেলা যে ভিউটা দেখালাম ওটা কিন্তু এই রাত্রে এইরকম, রাত্রে অন্ধকার অন্ধকার আর লাইটগুলো দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর একটা দৃশ্য, সত্যি অসাধারণ লাগছে রাত্রে। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করব। এই হোটেল সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তোমাদের তাহলে কিন্তু কমেন্ট করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব জানানোর। আর আজকের দিনটা আমরা শেষ করেছিলাম রাতে এই যে চকলেট ডোনাট দিয়ে।